আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি পুরুলিয়া জেলার গর্ব অযোধ্যা পাহাড়। তো সেই অযোধ্যা পাহাড়ে প্রচুর পর্যটক আসে। পর্যটক এসে কি দেখে তার সমস্ত বিস্তারিত তথ্য আমরা এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো। যেমন তুলে ধরবো আপার ড্যাম, লোয়ার ড্যাম, আপনার বামনি ফলস, তাছাড়া মার্বেল লেক, ময়ূর পাহাড়, এমনকি সীতা এবং রামচন্দ্র যখন বনবাসে এসেছিল সেই সময় সীতা মায়ের যখন তেষ্টা পায়, রামচন্দ্র তীর মেরে ভূগর্ভ খনন করে সেখান থেকে ঝর্ণার জল বেরিয়ে এসে এবং সেই জল পান করায়। তো সেই সমস্ত কুঞ্জগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা সেই পাহাড়ে উঠি। এরপর এরকম পাহাড়ের চড়াই রাস্তা উঠতে থাকি বাঁকা বাঁকা পথ ধরে। তো কিছু দূর এগুতে আমরা একটা ফলক পাই, সেটাতে লেখা থাকে আপার ড্যাম 7 কিলোমিটার, জলপ্রপাত 10 কিলোমিটার, বাঘমুন্ডি হচ্ছে 16 কিলোমিটার। এইভাবে একটুকু এগুতে আরেকটা কিন্তু পোস্টার পাওয়া যায়, সেখানে বলছে হাতির হানা, এই এলাকায় হাতি পারাপার হয়, আপনারা কিন্তু সাবধানভাবে যাতায়াত করবে। তো যাই হোক, আমরা সেই থেকেও আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা সর্বপ্রথম চলে এলাম পাহাড়ের একবারে উঁচু জায়গা, যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেটা বলা হয় আপার ড্যাম। এই আপার ড্যামটা তৈরি হলে আপনার পাহাড়ের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে, মানুষের পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। তো এই যে সেই পথে আমরা কিন্তু এই যে পাহাড় কেটে যেটা বানিয়েছে রাস্তা, সেই রাস্তাতে চলে এলাম। এসে পর একবারেই ঠিক জায়গায় চলে এলাম, যেখানে কয়েকটি দোকান বসে এবং মানুষ কেনাকাটা করে। তো এখন সেই আপার ড্যামের আমরা আলটাতে আছি। এই যে এখানে যেটা লেখা আছে নো প্লাস্টিক জোন, আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্লাস্টিক এই জায়গায় ফেলানো যাবে না, আর না ফেলাটাই বেটার, কারণ প্লাস্টিকের জন্য অনেক জায়গায় কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এখানে দেখুন কি সুন্দর আছে আপনার ড্যামটা, এই যে আলটা দেখুন, আর ওই যে ছোট্ট ঘর ওইখানে টারবাইনটা ছিল। আর আমরা চলে এসেছি বর্ষাকালে, যখন বোলবম চলছে। তো সেই বর্ষাকালে আসার ফলে দারুণ জায়গাটা লাগছে, মারাত্মক জায়গাটা লাগছে। আর দেখুন জলটা কিন্তু অনেকটা, জলস্তরটা নামে গেছে, কারণ টারবাইনটা এখন চলছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, তাহলে জলটা নিচে চলে যাচ্ছে এবং নিচে যখন আপনার লোয়ার ড্যাম থেকে আবার উপরে আসে এই ড্যামকে জলটা, এইটা হচ্ছে এখানের গুরুত্ব। এই জলটা আবার পুনরাবৃত্তি ভাবে ব্যবহার করছে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে, জলটা আবার নিচে নামছে, নিচ থেকে আবার উপরে উঠছে, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আমরা এখানেও দেখলাম, দেখে পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে আলটা দিয়ে যাচ্ছি। যেতে থেকে খুব ভালো লাগছে, লোকে নানা রকম ছবি তুলছে এবং প্রচুর ভিড়, কারণ এখন বোলবমের সিজনটা চলছে। এই যে যে দুটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টারবাইন গুলি আছে, যেখানে জলটা খুব গতিতে যায়, মেশিনটা বসানো আছে এবং এইখান থেকে বিদ্যুৎটি তৈরি হয় এবং তৈরি হয়ে পর ওই সাইডে চলে যায়। তো যাই হোক, আমরা এখানে দেখালাম। তো এরপরে আমি আপনাদের সেই লোয়ার ড্যামটা দেখাবো, তো আপনার সেই দৃশ্য দেখতে থাকুন। এটাই হচ্ছে লোয়ার ড্যাম। দেখুন পাহাড়টির দু সাইডে আছে, সবুজ হয়ে আছে এবং এই যে এর নিচেটাতে এটা আলটা, তার নিচে একটা বাঁধ আছে। তারপরে দেখা যাচ্ছে ওই যে জমি, চাষের জমি জলে ভরাট হয়ে আছে, খুব সুন্দর। এই সময় যদি আসেন এই জায়গাটাকে না এলে আপনারা সেই মর্মটা বুঝতে পারবেন না, যে প্রকৃতির সৌন্দর্যটা আমরা পাশে থেকে দেখলে কতটা আনন্দ হয়। এই যে বিদ্যুতের খুঁটিগুলো দেখা যাচ্ছে, এখানে সে জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎটি তৈরি হয়ে ওই সাইডে যাচ্ছে। আর এই যে পথ দিয়ে আমরা নেমে যাচ্ছি, এই যে দেখুন ওপার একটা ছোট্ট রাস্তা, সেই রাস্তা দিয়ে যাব। এই যে দেখুন মানুষগুলি দেখা যাচ্ছে, কতটা জুম করেছে আপনারা দেখুন, কত দূরে আছে রাস্তাটি। আর এই দিকটা দেখুন চারদিকে সবুজ দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এই সৌন্দর্যটা দেখে সত্যি দারুণ খুশি, দারুণ খুশি। তারও একটু আগে এগিয়ে চললাম, এগিয়ে যেতে দেখতে পারেন সে লহরিয়া মন্দির, আমরা উপর থেকে দেখছি ওই যে মন্দিরটি, এবং পার্কিং এর জায়গাটা দেখুন কত ভিড়। আর এই যে লোয়ার ড্যামের পরে যে বাঁধটি, সে বাঁধটিতে কিন্তু চান করে এখানে জল তুলে এখানে জল ঢালে। সত্যি এই সবে মিলে পাহাড় পর্বত ঝর্ণা ড্যাম সব মিলে এত সুন্দর হয়ে ওঠে। আমরা শেষমেশ সেই লহরিয়া মন্দিরে নেমে গেলাম, নেমে সুন্দর দুখানা ছবি তুললাম, আমিও কিন্তু জল ঢাললাম। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। তো তার আগে এখানে পর্যটক যে কেন্দ্র, সেই কেন্দ্রে নানা রকম বিধি আছে। তো সেই বিধিগুলো এখানে লেখা আছে পর পর,
আপনারা দেখছেন বাসের পার্কিংয়ে কত খরচা আছে, কতজনকে নিয়ে যাওয়া হবে উপরে, তার সবকিছু ডিটেইলস এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা সেই পাহাড়ের উপরে এরপরে উঠছি অন্য রাস্তা দিয়ে, কারণ আমাদের উদ্দেশ্য এরপর বামনী ফলস যাব। তার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা ভিজছে এত সুন্দরভাবে মানুষ, মানে খুব মজা লাগছে। তো যাই হোক, আমাদেরও ভিজতে মজাই লাগছে। কিছুক্ষণ বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার পরে আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে বন্যা চলে এলো। হড়কা বান যেটা বলে, সেই হড়কা বানটা দেখুন, আমরা রাস্তার ধারে আছি, তার মধ্যে দিয়ে এধারে এত জল যাচ্ছে যে প্রচুর জল যাচ্ছে। তাই পাহাড়ে গেলে আপনারা পাহাড় থেকে একবারে মানে নালার ওপারে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ কখন বৃষ্টি হবে বর্ষার সময় বলা যায় না, কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে। তো যাই হোক, আমরা এরপরে বামনী ফলসে রওনা দেব। ওটা হচ্ছে পাহাড়ের খুব একটা সৌন্দর্য জায়গা। তো আমরা সেই বামনী ফলস চলে এলাম, যে ঝর্ণাটা। তো সেই ঝর্ণার এবার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করছি। তো প্রবেশ করছি, তো বৃষ্টি প্রচুর হচ্ছে, এই যে প্রচুর মানুষ আসছে। তো এই সেতুটা পেরাতে হবে, বাঁশের সেতুটা, তারপরে কিন্তু পাবো আমরা। সে নিচে না গেলে তো ঝর্ণা দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন জল কীরকম, ঘোড়ার যে কোনো মুহূর্তে হয়তো বিপজ্জনক হতে পারে আর কি। তো তবু আমরা রিস্ক নিয়ে নামছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। কারণ আমি কথা দিয়েছি যে আপনাদের অযোধ্যা পাহাড়ের সমস্ত দৃশ্য আজকে দেখাবো। তো তাই আমি সে সমস্ত প্রতিকূল পেরেছি। দেখো বামনী ফলসা এক বিপজ্জনকের মতো অবস্থা। যারা এখানে নিজে দেখবেন ভিউটা, সে বুঝতে পারবেন যে কীরকম পরিস্থিতি। এত জল কখনো হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছে আর সে বামনী ফলসা দিয়ে জল বেরিয়ে আসছে। এক আশ্চর্যজনক ঘটনা, এরকম হয়তো দেখা যায় না কবো। আমাদেরকে কিন্তু ভয় লাগছে, আজকে যেরকম ভয়ানক চেহারা নিয়েছে এই বামনী ফল। তো আমরা এরপরে সে বেরিয়ে যাব, যারা আছে তারাও কিন্তু আমাদেরকে বন্ধ করছিল যে এখানে এসো না, হয়তো। তো তবু আমরা এসেছি, যে কিছুক্ষণের জন্য খালি আছে, যে কোনো মুহূর্তে হয়তো চাংড়া পড়তে পারে উপর থেকে। পর্যটকরাও এই বীভৎস দৃশ্যটা দেখতে কিন্তু উৎসাহিত। দেখুন, যত বিপদ হোক তাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ, আর সেই ছবিটা দেখছে, কারণ এইরকম ছবি কোনোদিন দেখতে পাওয়া যায়নি। আমিও অনেকবার এসেছি, কিন্তু এরকম চেহারা দেখা যায়নি। তো তাই আমিও কিন্তু দেখে নিলাম, আর দেখে পর অনেক মানুষে কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে ভয়ে, আবার কিছু মানুষ এদিকে যাচ্ছে কৌতূহল যে এই জিনিসটা আমরা কিন্তু দেখবো। তো আমরা সে ধীরে ধীরে এবার উপরে উঠে যাব। তো একটা মানুষ কি বলছে সেই দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, প্রচন্ড জল যাচ্ছে, তো এরকম কি হয়? ও, আর আমরা মোটেই দেরি না করে আমরা কিন্তু উঠে যাচ্ছি। সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, হুইসেল বাজাচ্ছে। উপরে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে যে সেতুটি দিয়ে পেরিয়েছিলাম, সে সেতুর বাঁশটি দেখুন ওইদিকে চলে যাচ্ছে সরে, কারণ যে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ওই বাঁশটি সরে গিয়েছে। তো আমরা তার মধ্য দিয়ে কিন্তু পারাপার হচ্ছি, কারণ রিস্ক না নিয়ে পেরোলে কিন্তু আরো বর্ষা বেড়ে গেলে কিন্তু বিপদ। তো তাই এইভাবে আমরা কিন্তু সেই বামনী ফলস থেকে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু সেই মার্বেল লেকে পাড়ি দিচ্ছি। দারুণ লাগছে বৃষ্টি ভেজার দিনে। আপনারা যারা আসবেন খুব সুন্দর লাগবে এরকম বৃষ্টির মধ্যে দিয়ে যদি আসেন। হয়তো হালকা হালকা বৃষ্টি থাকবে, কিন্তু বামনী ফলস বিভৎসজনক। বামনী ফলস আজকে যা দেখলাম এরকম কোনো দিনেই দেখিনি, এত বিভৎস। আমরা অলরেডি এখন চলে এসেছি আমি মার্বেল লেক এদিকে, আর কিছুটা গেলে হচ্ছে 1 কিলোমিটার ছিল, তো 1 কিলোমিটার থেকে পার হয়েছি। তো আমরা সে চলে এলাম, চলে এসে মার্বেল লেকে জাস্ট ঢুকছি, তো দোকানদানিরা এই যে খোলা আছে এখানে। তো অনেকটাই আমাদের সময় পার হয়ে গেছে, তো অনেক দোকানদানি উঠে গেছে, আর কিছু কিছু দোকান আছে এই যে। তো আমরা সেই সরাসরি মার্বেল লেকের দিকে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দারুণ, এটা সুইমিং পুলের মতো আছে জায়গাটা, অসাধারণ জায়গা। এখানে বলা হয়েছে যে কেউ যদি চান করা হয় তাহলে 500 টাকা কিন্তু জরিমানা লাগবে, এবং কোনো প্লাস্টিক পলিথিন এখানে কিন্তু ব্যবহার করা চলবে না। এই মার্বেল লেকটা তৈরি হয়েছে কিভাবে? ওই যে আপনার আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখলাম, এবং আলটাতে প্রচুর পাথর ব্যবহার হয়েছে। তো সেই পাথরগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তার ফলেই কিন্তু তৈরি হয়েছে এই মার্বেল লেকটা। এটাও কিন্তু ছিল না। যাই হোক, এটা দেখারও একটা কিন্তু জায়গা তৈরি হয়েছে ওই আপার ড্যামটা হওয়ার ফলে। তো যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম, এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব। আফসোস লাগছে দুটা ছবি করার জন্য, কিন্তু ছবি করতে কোনো রকমই পারা যাচ্ছে না এই বৃষ্টি ভেজা আপনার মুহূর্তের মধ্যে দিয়ে। পুরো বর্ষাতি লাগা আছে, ব্যাগ আছে আমার, এই যে এখানে আছে ঘুরে
পেটের মধ্যে ব্যাগটা রেখেছি, কারণ ভিজে যাবে একটা। আমরা বেরিয়ে পড়লাম সে মার্বেল লেক থেকে। তো এখানে দোকান আছে, তো সেই দোকানটাতে দাঁড়িয়েছিলাম যে ঝালমুড়ি খাবো বলে। তো ঝালমুড়ি যেই বললাম, তো বলছে আমার এখন এই মুহূর্তে নাই, বলছে সব কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, কোন সময় বেশি বিক্রি হয়? ওই ঠান্ডা সিজনে, মানে পিকনিক পিকনিক সিজন। সেই সময় বেশি টুরিস্ট আসে নাকি? হ্যাঁ, এই যে মার্বেল যে পাথরটা, এটা কখন তোলা হয়েছিল? এতটা খাই হয়েছে? এটা হয়েছিল যখন ওই ড্যামের পিড়ে যখন লাগানো আছে না, ওই আচ্ছা। সময় ড্যামের কাম হয়েছিল ওইখানে, আচ্ছা ওইখানে মানে নিয়ে গেছিল। আচ্ছা, মানে ড্যামটা যেটা বাঁধানো হয়েছে, যে পাথরগুলো দেখা যায়, সেই পাথরগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এখানে কাঠের কিন্তু সুন্দর সুন্দর জিনিস বিক্রি হতেছিল। এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, এই যে দেখুন কুমির বা আরো অন্যান্য জিনিস আছে, প্রচুর জিনিস এখানে আছে। তো যাই হোক, আমরা কিন্তু এগুলা দেখলাম, দেখে পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা হিলটপ চলে এলাম। হিলটপে এসে দেখতে পাচ্ছেন এখানে সিধু এবং কানুর মূর্তি। আপনারা জানেন যে এটা হচ্ছে আদিবাসীদের ভগবানের মতো। তো যাই হোক, এই মূর্তিগুলোর পিছনটাতে এটা হচ্ছে ময়ূর পাহাড়। তো আমরা সে ধীরে ধীরে কিন্তু সেই ময়ূর পাহাড়ের দিকে আমরা এগিয়ে চললাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওই রকম দৃশ্যটা দেখা যাচ্ছে, একেবারে ধোঁয়া যেন বইছে। এই যে দেখুন, তো সে মোর পাহাড় বৃষ্টি ভেজার সময় আমরা ঘুরে বেড়াচ্ছি। অযোধ্যার কোনায় কোনায় আমরা ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটা জায়গায়। তো আর একটু, এটা হচ্ছে সে মোর পাহাড়। তো আমরা এরপরে সে উপরে উঠবো, যে একবার উপরে ওঠার জন্য এই যে রাস্তা, তো সে রাস্তাতেই আমরা কিন্তু উঠতে লাগলাম। তো উঠতে উঠতে যে দেখি যে আরো কিন্তু কয়েকটা লোক উপরে ছিল, তো তারা কিন্তু নেমে আসছে। তো আমরা এসে এই যে দেখি বজরংবলীর ঝান্ডা উড়ছে এবং এখানে একটা মন্দির আছে। তো আমরা সেই মন্দিরটাও আমরা দেখে নিলাম। একবারে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। তো তাই আমরা কিন্তু এখানে বেশি দেরি করব না। তো ময়ূর পাহাড়ে উঠেছি ঠিক, কিন্তু ময়ূরের আমার কিন্তু দেখা মিলল না। তবে একবারে এটা সব থেকে উঁচু জায়গায় বলা চলে। এখান থেকে আমরা চারদিকে পাহাড়টি দেখতে পাচ্ছি এবং ধোঁয়াময় পরিবেশ। তবে আমরা ময়ূর আর দেখতে পাইলাম না। দূরে কি শুধু সাদা দেখা যাচ্ছে, ধোঁয়াশা পাহাড়ের উপরে। এর গন্তব্যস্থল হচ্ছে আমাদের সীতাকুণ্ড দেখা, যেটা হচ্ছে রামায়ণে রামচন্দ্র যেখানে বনবাসে যাওয়ার পর সীতামাকে জল খাইয়েছিল যে কুণ্ড, তো সেই কুণ্ডটি আমি দেখাবো। এরপরে আমরা সেই সীতাকুণ্ড এসে পৌঁছেছি, যেটা বুড়ো বুড়ি সীতাকুণ্ড, অযোধ্যা। এই যে দেখতে পাচ্ছেন সে অযোধ্যা, যে রামচন্দ্রের যে মন্দির, ওই যে ওইখানে মন্দিরটা আছে। আর এখানে হচ্ছে সীতাকুণ্ড। এই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড, প্রতিদিন বছর খুব ভালো জল থাকে, এখানে পরিষ্কার জল থাকে। এই যে দেখতে পাচ্ছেন, তো সেখানে এসে গেছি। তো আমরা সেই সীতাকুণ্ডর দিকে এবারে এগিয়ে যাচ্ছি। যে এগিয়ে যায় দেখছি যে এখানেও কিন্তু পর্যটক ভিড় লাগিয়েছে। এখানেও এনারা কিন্তু সেই সীতাকুণ্ড দেখে কিন্তু বেরিয়ে আসছে। তো আমি এরপরে কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছি। তো প্রচণ্ড সে বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছেন চারদিকে। তো সেই সময় এই রাস্তা পিচ্ছল, তো পিচ্ছল রাস্তা দিয়েই কিন্তু আমরা নেমে যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। মনে হয় এটাই হচ্ছে সে সীতাকুণ্ড। তো যাই হোক, এখানে একটা ছেলে আছে, ওকে জিজ্ঞেস করি। ও বাবু, সীতাকুণ্ড কোনটা? সীতাকুণ্ড এটা? আচ্ছা আচ্ছা, এর এর এটা বিশেষত কি আছে? এটা কি জন্য এটা সীতাকুণ্ড বলে? হ্যাঁ, নিচ থেকে জল উঠে সব সময়, ওই জন্য বোঝা যাচ্ছে না নাকি? আচ্ছা, এটা এটা পা দিলে কিছু হয় নাকি? আচ্ছা, তুমি তো উঠে আছো নাকি? আচ্ছা, এটা সীতাকুণ্ড বলে কেন? এখানে রাম সীতা লক্ষ্মণ যখন বনবাস করতে এসেছিল, হ্যাঁ যখন এখানে রাম সীতা লক্ষ্মণ বনবাস করতে এসেছিল, হ্যাঁ। তখন সীতা জল পিছু পেলে, তখন রামের তিরমিলে জল পান করেছিল। আচ্ছা, রামের তিরমিলে জল পান করেছিল। আচ্ছা, কতটা নিচে জল থাকে গ্রীষ্মের সময়? হবে ওখানে একটা পাইপ আছে, হ্যাঁ, ওই নিচে মোটামুটি 1 হাঁটুর নিচে আছে পাইপটা, না আরো নিচে আছে? 1 হাঁটুর নিচে। এই ছেলেটি ছিল লোকাল, সেই কারণে ইনি অনেক সাহায্য করলো আমাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য। তো গ্রীষ্মের সময় এই জায়গাটা কীরকম থাকে সেটিও আমি আপনাদের কাছে তুলে ধরছি, দেখুন। আচ্ছা, বুদ 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 করে উঠতে থাকে, এটা বোঝা যায় যে তো তল ধরলে জলটা উঠছে বলে? না বালির উঠছিল, বালির বোঝা যায়। বালিটা বেরাতে থাকে। সে সীতাকুণ্ড থেকে আমরা কিন্তু এরপর বিদায় নিচ্ছি, অযোধ্যা পাহাড়ের যে সীতাকুণ্ড। তো এই বর্ষার সময় আপনারা দেখলেন, প্রত্যেকটা জায়গা আমি আপনাদের কাছে ভিজিট করে দেখালাম, বহু কষ্ট করে দেখালাম, যে আমার ভিউয়ার যারা আছে তারা যেন দেখতে পায় যে কি পরিস্থিতি, কি হাল, তার সমস্ত দৃশ্য আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, পয়সা? আচ্ছা, কত পয়সা লিও তোমরা? 10-20 টাকা? আচ্ছা, 10-20 টাকায় কি খাবে তুমি? বিস্কুট খাবে? আসো উপরে, উপর এইদিকে আসো, আসো আসো ভাই। আচ্ছা আচ্ছা,
এখানে আঞ্জিরগুলোকে ফেলে দিয়েছে, এগুলা বিক্রি করছিল নাকি কেউ? আচ্ছা, সেগুলো ফেলে দিয়েছে নাকি? বিস্কুট বলছে খাবো, তো বিস্কুটে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরাও নিয়ে উঠেছিলাম বিস্কুট। দুজনে দুটো বিস্কুট খাইয়ে দেবে, হ্যাঁ? ওকে একটা দিবে, হ্যাঁ? আর তুমি একটা নেবে, যাও। যা হেঁটে হেঁটে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আরও আমরা দূর জায়গা গিয়ে আমরা ভিডিও দেখাতে উৎসাহী হই এবং অন্যান্য মানুষ যাতে ভিডিওটি দেখতে পায় যে অযোধ্যা পাহাড়ে কী আছে, তার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখুন।